এই যুদ্ধ একদম একটা আলাদা মোড় নিতে পারে। এই আলাদা মোড় নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু ইরানের তরফ থেকেও দেখা যাচ্ছে। কারণ ইরানের তরফ থেকে বিভিন্ন মুসলিম দেশগুলোকে বলা হয়েছে যে কেমন যুদ্ধ, যে যুদ্ধে একটি মুসলিম দেশ আক্রান্ত হচ্ছে এবং বাকি মুসলিম দেশগুলো কোনো রকমভাবেই তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসছে না। এটাকে ইরান খুব চেষ্টা করছে ধর্মযুদ্ধে পরিণত করার, কারণ ধর্মযুদ্ধে পরিণত করতে না পারলে এই যুদ্ধে ইরানের পক্ষে বাকি যে মুসলিম দেশগুলো, সেই দেশগুলোর প্রধান দেশ হয়ে ওঠাও সম্ভব নয়। ইরান কিন্তু লঙ্গার টার্মে এটাও ভাবছে যে তাদের প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে এই আরব মুলুকে যখন আমেরিকার কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না, তখন তারাই যেন এই আরব মুলুকের মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে। এই আরব মুলুকের মূল চালিকা শক্তি হয়ে ওঠার একমাত্র রাস্তা কিন্তু এই মুহূর্তেই গোটা আরব মুলুককে একত্রিত করা। আরব মুলুককে একত্রিত করার ক্ষেত্রে ইরানের যে ভূমিকা, এটা কিন্তু অবশ্যই ইসরায়েলকে একটা বড় দুশ্চিন্তার মধ্যে রাখবে। আপনারা যারা ইসরায়েলের জন্ম ইতিহাস জানেন, তাদের জেনে রাখা ভালো যে ইসরায়েল কিন্তু একটা গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে। গ্রেটার ইসরায়েল হচ্ছে এমন একটি ভাবনা, যে ভাবনায় তাদের বাইবেল বর্ণিত যে একটা সীমানা রয়েছে, সেই সীমানায় ইহুদিদের জন্য নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত একটা বিস্তৃত সীমানা এখানে ডিমার্কেশন করে দেওয়া আছে। অর্থাৎ এই গোটা অংশটা থাকবে ইহুদিদের জন্য। এবং ইহুদিরা আজও এটা বিশ্বাস করে যে এই নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত যে বিস্তর অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলে তারা যতদিন না পর্যন্ত নিজেদের ক্ষমতা কায়েম করতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু তারা কোনো রকমভাবেই তাদের এই ধর্মযুদ্ধে সফল হতে পারবে না। এই ধর্মযুদ্ধ কিন্তু নীল নদ, মানে আজকে যেটা মিশর এবং তারপরে ইউফ্রেটিস নদী যেটা আজকের ইরাক, এই মাঝখানের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সিরিয়ার মতো যথেষ্ট প্রভাবশালী দেশও পড়ে। সুতরাং গ্রেটার ইসরায়েলের স্বপ্নকে সম্পূর্ণ করতে গেলে, পূরণ করতে গেলে ইসরায়েলকে কিন্তু এই সোজা মিশর বা ইজিপ্ট থেকে ইরাক, এই গোটা অঞ্চলটাকে নিজেদের আওতাধীন করতে হবে। এই অঞ্চলটিকে আওতাধীন করার একমাত্র রাস্তা হচ্ছে এই অঞ্চলটির মধ্যে এমন পরিস্থিতি তৈরি করে রাখা যাতে এরা একে অপরের সাথে যুদ্ধ এবং নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এবং ইসরায়েলের এদের সবার উপরে ছড়ি ঘোরাতে সুবিধে হয়। ইসরায়েল এই ভাবনা নিয়ে বহু বছর ধরেই চেষ্টা করে আসছিল এমন একজন আমেরিকান প্রেসিডেন্টকে খুঁজতে, যে প্রেসিডেন্ট ইসরায়েলের এই স্বপ্নকে সম্পূর্ণ করতে সাহায্য করবে। কিন্তু আজ পর্যন্ত কোনো আমেরিকান প্রেসিডেন্টই ইসরায়েলের এই ডাকে সাড়া দেয়নি। ইসরায়েলকে প্রথম এইভাবে সাহায্য করতে আসেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সবথেকে বড় যে দুর্বল জায়গাটা ইসরায়েল খুঁজে পায়, সেটি অবশ্যই এপস্টিনের সাথে ডোনাল্ডের সম্পর্ক। ট্রাম্প এবং এপস্টিনের সম্পর্ক এমন পর্যায়ে গিয়েছিল এবং ডেফিনেটলি এই গোটা বিষয়টাকে ধামাচাপা দিতে ট্রাম্প সরাসরি ভেনেজুয়েলাকে দখল করবার পরে ইরান আক্রমণ করে বসে। এইখানেই কিন্তু ট্রাম্পের সবথেকে বড় ভুল, তার এযাবৎকালে যতগুলো ভুল তিনি করেছেন তার মধ্যে সবথেকে বড় ভুল করে বসেন। এবং এই ভুল কিন্তু এই শতাব্দীর আগামী 75 বছর, 60 বছর, 100 বছর কিভাবে, কার হাতে ক্ষমতা থাকবে, কে মূল চালিকা শক্তি হবে গোটা পৃথিবীর অর্থনীতির, তা কিন্তু নির্ধারণ করে দেবে। কারণ এই যুদ্ধের পরে, আবারও বলছি, এই যুদ্ধের পরে যে লং টার্মে যে সমস্যা দেখা দেবে, তা কিন্তু ইরানের ডাকে যদি সাড়া দেয় মুসলিম দেশগুলো, তাহলে মুসলমান বনাম ইহুদিদের এই ধর্মযুদ্ধ, যে ধর্মযুদ্ধে আমেরিকাও সামিল
হয়ে পড়েছে। এক্ষেত্রে যদি এই ধর্মযুদ্ধ চলতে থাকে তাহলে আমরা আবার আগামীতে, যেটা ইসরায়েলের মূল প্রজেক্ট, থার্ড টেম্পল তৈরি করা, থার্ড টেম্পল তৈরি হবে কোথায়? জেরুজালেমে। জেরুজালেমে যদি থার্ড টেম্পল তৈরি করা যায়, যে থার্ড টেম্পল এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, যারা মুসলমান মানুষ রয়েছেন, তাদের কাছেও অন্যতম পবিত্র একটি জায়গা। এখানে যেহেতু একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের পরিবর্তে যদি থার্ড টেম্পল তৈরি করা হয়, যে টেম্পল শুরু হয়েছিল বহু বছর আগে, ফার্স্ট টেম্পল, সেকেন্ড টেম্পল, ফার্স্ট টেম্পল ধ্বংস হয়ে গিয়েছিল ব্যাবিলনের এই বিস্তর অঞ্চল তারা যখন আক্রমণ করে বসে। পরবর্তীতে যখন রোমানরা আক্রমণ করে বসে, সেকেন্ড টেম্পলও ধ্বংস হয়ে যায়। এবার ইসরায়েলের প্রজেক্টে থার্ড টেম্পল। স্বাভাবিকভাবে থার্ড টেম্পল যদি এখানে তৈরি করা হয়, যেখানে এই মুহূর্তে মসজিদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও বড় একটা ধর্মযুদ্ধের রাস্তা খুলে যাবে, যে ধর্মযুদ্ধ আগামী পৃথিবীকে আরও বড় সমস্যায় ফেলতে বাধ্য। প্রতিদিন যুদ্ধ কিন্তু আস্তে আস্তে রং বদলাচ্ছে। এই রং বদলটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, কারণ এই রং বদল, আমি গতদিন যেরকম বলেছিলাম, এই রং বদলের পেছনে রয়েছে অর্থনীতি, যে অর্থনীতি আমেরিকার পেট্রো ডলারের অর্থনীতি। কিন্তু এই পেট্রো ডলারের অর্থনীতি হঠাৎ করে রং বদলে এবার তাহলে কিসে পরিণত হয়েছে? আপনারা জানেন, যারা খুব ভালো করেই খোঁজ খবর নেন, তারা জানেন যে এই পেট্রো ডলার আসলে আমেরিকার যে অর্থনীতি তার মূল ভিত। সেই 70-এর দশক থেকে শুরু হয়েছে এবং আজও চলছে। এই পেট্রো ডলার না থাকলে আমেরিকা হয়তো বা কবেই এক্কেবারে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে যেত। কিন্তু এই আমেরিকার দেউলিয়াপনা কোনো রকমভাবেই আমরা দেখতে পাই না। তার একমাত্র কারণ হচ্ছে গোটা পৃথিবীতে যে এনার্জি প্রয়োজন পড়ে, সেই এনার্জি আসে এই আমেরিকার ডলারের মাধ্যমে। অর্থাৎ এখানেই আমেরিকার সবথেকে বড় মজা। ইরান যুদ্ধেও এবার কিন্তু সেই যে টেন্ডেন্সি, সেই প্রবণতা, সেটাকে কেমন যেন পাল্টে দিচ্ছে। বিশেষজ্ঞদের কথা মানলে অন্তত এটুকু আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে ইরান যুদ্ধের পরে পৃথিবী আর এই যে একটা ইউনিপোলার একটা পৃথিবী ছিল, মানে যেখানে একটি দেশ বা একটি ক্ষমতাশীল দেশ তারা গোটা পৃথিবীর উপর ছড়ি ঘোরাতো, সেটা সম্ভবত এবার বদলে যাচ্ছে। এটা আমরা আগেও বারবার বলেছি। মজার ব্যাপার হলো, এই বদলটা এবার কিন্তু এই হরমুজ স্ট্রেট, মানে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আরও বেশি রকম করে আমরা দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে সবথেকে বেশি যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি কিন্তু হচ্ছে এই আরব মুলুকগুলোর। আরব মুলুকে যেসব দেশ রয়েছে, যাদের তেল এই হরমুজ প্রণালীর মাধ্যমে বিভিন্ন দেশে সরবরাহ করা হয়, তারা কিন্তু এবার হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য ভীষণ রকম সমস্যায় পড়েছে। এক্ষেত্রে ইরান একটা অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছে। তারা এবার এই আমেরিকার যে পেট্রো ডলারের যে প্রভাব, যে প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তিকে বন্ধ করার জন্য তারা এবার একটা ক্লজ অ্যাড করেছে। কি ক্লজ? যে সকল দেশ চীনের ইউয়ানে, অর্থাৎ চাইনিজ মুদ্রা, সেই চীনের ইউয়ানে যারা তেল কিনবে, তারা হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে। এটা কিন্তু সরাসরি, আমরা এর আগেও বারবার বলেছি, এটা কিন্তু সরাসরি এবার পেট্রো ডলার, অর্থাৎ ডলারকে ক্রমাগত দুর্বল করে অন্যান্য কারেন্সিকে সবল করার প্রথম ধাপ হতে পারে। এই প্রথম ধাপ হওয়ার জন্য যেটা আরও বড় সম্ভাবনা রয়েছে, আমেরিকার কিন্তু এবার ভেতর থেকে প্যালপিটেশন বাড়তে শুরু করতে পারে। আমেরিকার প্যালপিটেশনস বাড়া মানেই আমেরিকা ক্রমাগত যেটা চাইবে এবার, সেটা হচ্ছে যুদ্ধ থেকে কি করে আরও বিভিন্ন দেশকে এই যুদ্ধে যুক্ত করা যায় এবং তারা এই যুদ্ধ থেকে পিছু হটতে পারে। এই কারণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট ভীষণ রকমভাবে বিভিন্ন দেশে ভীষণ তা নিয়ে হাসি মজা চলছে এবং সেটা ভীষণ রকম ভাইরাল হয়েছে। তার কারণ এইবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, যেই সকল দেশের তেল এই হরমুজ স্ট্রেটের জন্য আটকে গিয়েছে, তাদের এবার এগিয়ে আসা উচিত এই হরমুজ প্রণালীকে খোলার জন্য।
কারণ সরাসরি যে দেশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা সরাসরি ইরান আক্রমণ করেছে, তারা ইরানের যে শাসক, সে শাসক বদলে দেবে এটা তারা ভেবেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইরানের শাসক বদলানো তো এখনো সম্ভবপর হয়নি। উল্টে যেটা হয়েছে, ইরান তাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি দিয়ে বিভিন্ন এই আরব মুলুককে, বিশেষ করে ইউএইকে, সৌদি আরবকে তারা আক্রমণ করে বসেছে। এরই মধ্যে এই বিগত সপ্তাহে যেটা দেখা গেছে যে দুবাইয়ের এয়ারপোর্টেও সরাসরি গিয়ে ড্রোন হামলা হয়েছে এবং দুবাইয়ের এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দুবাই বা সৌদি আরবের যে অর্থনীতি, সেই অর্থনীতির উপর চাপ পড়লে সবথেকে বড় অ্যালার্মটা যেখানে বাজে, সেটা কিন্তু বাজে আমেরিকায়। এবার আমেরিকায় যেহেতু অ্যালার্ম বাজছে, তাই আমেরিকা চাইছে কোনো রকমভাবে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে। এর জন্য অবশ্য তারা একা এগোবে এই ব্যাপারটা আর নেই, তারা এবার চাইছে অন্যান্য দেশগুলোও আসুক। তারা আবার এটাও বলেছে যে আমাদের মাত্র 1% তেল এই অঞ্চল দিয়ে আসে। তো যে দেশটির 1% তেল এই অঞ্চল দিয়ে আসে, তাহলে তারা এই স্ট্রেট বা এই প্রণালী খোলানোর জন্য এত তৎপর কেন? তার একমাত্র কারণ, এই 1% তেল ব্যাপারটা কোনো ইস্যুই নয়। আসল ইস্যু কিন্তু এই গোটা আমেরিকান ইকোনমি আস্তে আস্তে বসতে শুরু করবে। আমেরিকায় এবছরই মিড টার্ম ইলেকশন রয়েছে। স্বাভাবিক মিড টার্ম ইলেকশানে যদি দেখা যায় যে ডেমোক্র্যাটরা আবার ক্ষমতা দখল করে, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি ডেমোক্র্যাটরা কিন্তু ইমপিচমেন্টের রাস্তায় হাঁটবে। কাকে ইমপিচ করা হবে, মানে কাকে ক্ষমতাচ্যুত করা হবে? ডোনাল্ড ট্রাম্পকে। এটাও কিন্তু একটা বড় সমস্যা হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি আর প্রেসিডেন্ট না থাকে, সেইখানে কিন্তু এই যুদ্ধ এবং যুদ্ধের পরবর্তী যে সময়গুলো, এগুলো কিভাবে পরিচালিত হবে, সেটা কিন্তু এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। ডোনাল্ড ট্রাম্প ভেতরে বাইরে এই ভীষণ রকম প্রেশার এখন রীতিমতো অনুভব করছেন।